আপনার জিমেল আইডিতে টু স্টেপ ভেরিফিকেশন অন করা আছে, পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন, ফোন নাম্বার আপনার কাছে নেই, রিকভারি ইমেল আপনি অ্যাড করে রাখেননি, আর যদিও বা অ্যাড করে রেখেছিলেন সেই রিকভারি ইমেলটাও আপনি ভুলে গেছেন, ব্যাকআপ কোড আপনার কাছে নেই, আর ফোনটাও আপনি হারিয়ে ফেলেছেন। তো এই অবস্থায় আপনি যখন আপনার জিমেল আইডি রিকভারি করছেন তখনই এরকম কুড নট সাইন ইন অপশন চলে আসছে। তো এই সিচুয়েশনে আপনি আপনার জিমেল আইডি কিভাবে রিকভারি করবেন পাসওয়ার্ড কোড নাম্বার ছাড়াই, সেটাই দেখিয়েছি আজকে এই ভিডিওতে। তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, কারণ আমি লাইভ আমার জিমেল আইডি রিকভারি করে দেখিয়েছি। তো আপনিও যদি আপনার জিমেল আইডি রিকভারি করতে চান তাহলে ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনের মধ্যে। তো সবার ফার্স্টে আপনি কি করবেন, আপনার ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে আপনি স্ক্রল করে একদম নিচে আসবেন। নিচে আসতেই দেখুন এখানে একটি অপশান পেয়ে যাবেন, এখানে লেখা আছে ইউজার অ্যান্ড অ্যাকাউন্টস, ঠিক আছে। তো এই অপশানটি আপনাদের ফোনে এখানে নাও শো করতে পারে। তো আপনারা কি করবেন, যদি এই অপশানটি খুঁজে না পান তাহলে এই যে সার্চ বার আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি ইউজার অ্যান্ড অ্যাকাউন্টস বলে সার্চ করে নেবেন, ঠিক আছে। দেখুন ইউজার লিখতে এই যে সবার ফার্স্টেই চলে এসেছে এই যে ইউজার অ্যান্ড অ্যাকাউন্টস, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি এই যে অ্যাড অ্যাকাউন্ট যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর গুগলের যতগুলি সফটওয়্যার আছে সবগুলি আপনার সামনে শো করবে। এখানে দেখুন এই যে গুগল বলে যে অপশানটি চলে এসেছে এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা আপনার কাছে ফিঙ্গারপ্রিন্ট চাইবে, আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন। এরপর দেখুন আপনার সামনে জিমেল রিকভারি করার পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি কি করবেন, আপনার জিমেল অ্যাকাউন্টটা যে জিমেল অ্যাকাউন্টটা আপনি রিকভারি করবেন সেই জিমেল অ্যাকাউন্টটা আপনি এই বক্সে লিখে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এগিয়ে যাওয়ার আগে ফার্স্টে আপনি কিছু গুরুত্বপূর্ণ কাজ করে নেবেন, তাহলে কি হবে আপনার জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করা কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। তো সবার ফার্স্টে আপনি কি করবেন, আপনি যে লোকেশান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটা তৈরি করেছিলেন সেই লোকেশানের থেকেই আপনার জিমেল অ্যাকাউন্টটা আপনি রিকভারি করবেন। তাহলে কি হবে, গুগল আপনার লোকেশানটা ট্র্যাক করতে পারবে, ওকে। আর দ্বিতীয় কাজ কি করবেন, আপনি যদি আগে কোনো ওয়াইফাইয়ের সাথে আপনার ফোনটা যদি কানেক্ট করে থাকেন তাহলে সেই ওয়াইফাইয়ের সাথে আপনি ফোনটা কানেক্ট করে নেবেন। যদি আপনার নাম্বার হারিয়ে যায় বা ফোন হারিয়ে যায় তাহলে সেই ওয়াইফাইয়ের সাথে আপনার ফোনটা কানেক্ট করে নেবেন। তাহলে কি হবে, গুগল কিন্তু আপনাকে ভেরিফাই করতে পারবে যে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের মালিক। আর 3 নম্বর কাজ কি করবেন, আপনার ফোন থেকে আপনি লোকেশানটা অন করে নেবেন। লোকেশান অন করার পর এবার এখানে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা লিখে দেবেন। তো আমি এখানে আমার জিমেল অ্যাকাউন্টটা লিখে দিচ্ছি। জিমেল অ্যাকাউন্টটি লেখার পর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। এরপর দেখুন আপনার কাছে পাসওয়ার্ড চাইছে। তো পাসওয়ার্ড তো আপনার মনে নেই, এখান থেকে আপনি ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন। এরপর দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনাকে আবারও জিজ্ঞাসা করছে আপনি পাসওয়ার্ড দিয়ে আপনার জিমেল অ্যাকাউন্টটা রিকভার করতে পারেন, অথবা ট্রাই অ্যানাদার ওয়ে যে অপশানটি আছে এখানে আপনি ক্লিক করবেন, কারণ পাসওয়ার্ড আপনি জানেন না। এরপর দেখুন যেহেতু আমার জিমেল অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশান অন করা আছে, তাই গুগল এখানে 2 স্টেপে ভেরিফিকেশানে কোড ভেরিফিকেশান করতে চাইছে। তো আপনারও তো 2 স্টেপ ভেরিফিকেশান অন করা আছে, তাই আপনারও কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো মেন প্রবলেমটা হচ্ছে যে আপনার নাম্বার হারিয়ে গেছে আর আপনার সেম জিমেলে কোড আসছে। তো যাদের নাম্বার হারায়নি, নাম্বার আছে, তারা কি করবেন, তারা ফার্স্টে এই যে গেট আ ভেরিফিকেশান কোড এখানে ক্লিক করে আপনারা নাম্বারে কোডটা নিয়ে দেবেন, ঠিক আছে। নাম্বারে কোড নেওয়ার পর সেকেন্ড ধাপে কিন্তু আপনাকে সেম জিমেলে কোড পাঠাবে, আর কোডটি আপনি পাবেন না, সেই আপনাকে কুড নট সাইন ইন ইন্টারফেস দেখিয়ে দেবে। আর যাদের নাম্বার নেই তারা কি করবেন, যাদের নাম্বার হারিয়ে গেছে, যেমন ধরুন আমার নাম্বার হারিয়ে গেছে, তো এখান থেকে এই যে ট্রাই অ্যানাদার ওয়ে টু সাইন ইন এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এরপর দেখুন এখানে আমাকেও সেম জিমেলে কোড পাঠিয়ে দিয়েছে। তো এখানে আমি কোডটা দেখবো কি করে, কারণ আমি তো এখন এই জিমেলটা রিকভারিও করতে পারিনি, তো কোডটি আমার কাছে আসবে না। আর এই প্রবলেমটা আপনাদেরও হচ্ছে। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, কোনো অপশান নেই এই ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করা ছাড়া। তো এখানে আপনি ক্লিক করবেন। তো এরপর দেখুন গুগল এখানে আমাকে ডাইরেক্ট কুড নট সাইন ইন অপশান দেখিয়ে দিয়েছে, কারণ এখানে গুগল আমাকে ভেরিফাই করতে পারেনি যে আমি আমার জিমেল অ্যাকাউন্টের মালিক। আর ভেরিফাই করবে কি করে, আমার কাছে নাম্বারও নেই, আর যে সেম জিমেলে কোড আসছে কোডটাও আমি দিতে পারছি না, মানে কোনোভাবেই ভেরিফাই করতে পারছে না। তো বন্ধুরা, এখানে আপনাদেরও গুগল কুড নট সাইন ইন অপশান দেখিয়ে দেবে, কারণ এখানে গুগল আপনাদেরও ভেরিফাই করতে পারবে না। তো এখানে দেখুন আর কোনো অপশানও নেই যে অপশানের মাধ্যমে আপনারা নতুন কিছু ট্রাই করতে পারবেন। তো আমাদের এমন কিছু ট্রাই করতে হবে, এমন কিছু করতে হবে যেটার মাধ্যমে এখানে নতুন কোনো অপশান আনতে হবে, যে অপশানের মাধ্যমে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবো। তো বন্ধুরা, এবার আমি সেই মেন প্রসেসটি দেখাচ্ছি যেটার মাধ্যমে আপনি এই সিচুয়েশন থেকে বেরিয়ে আপনার জিমেল অ্যাকাউন্টটা আপনি রিকভারি করতে পারবেন। আর আমি লাইভ আমার জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করে দেখাচ্ছি, দেখুন। তো এরপর এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে আপনি ডাইরেক্ট ব্যাক করে দেবেন, ঠিক আছে। ব্যাক করার পর আপনার ফোন থেকে আপনি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন।
ওপেন করার পর সিম্পলি আপনি সার্চ বারে ক্লিক করবেন, সার্চ বারে ক্লিক করে এখানে আপনি সার্চ করে নেবেন জিমেল কুড নট সাইন ইউ ইন প্রবলেম, ঠিক আছে। তো আমি লিখছি, দেখে নিন জিমেল। তো বন্ধুরা দেখুন এই যে সবার ফার্স্টেই চলে এসেছে যে লেখাটি, এই লেখাটি লিখে আপনারা সার্চ করে নেবেন। সার্চ করার পর বন্ধুরা দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে ফার্স্টেই যে ওয়েবসাইটটা চলে আসছে এখানে লেখা আছে দেখুন কান্ট সাইন ইউ ইন টু ইয়োর গুগল অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি কি করবেন, দেখুন গুগল আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনার জিমেল অ্যাকাউন্টে অ্যাকচুয়াল কী প্রবলেম হচ্ছে। তো এখান থেকে আপনি 3 নম্বর যে অপশানটি আছে না, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর কী করবেন, এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। দেখুন নিচে আসতেই এখানে একটি অপশান পেয়ে যাবেন পোস্ট টু দ্য হেল্প কমিউনিটি, ঠিক আছে। তো এখানে আপনি ক্লিক করবেন, কারণ এবার আপনাকে ডাইরেক্ট গুগল কমিউনিটির থেকে আপনাকে হেল্প নিতে হবে, ঠিক আছে। এরপর দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি কি করবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। দেখুন নিচে আসতেই এখানে একটি অপশান পেয়ে যাবেন পোস্ট আ কোয়েশ্চেন, এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখুন এখানে কি বলছে, দেখুন এখানে লেখা আছে শর্ট সামারি অফ ইউর ইস্যু। তো এখানে আপনি কি করবেন, আপনার জিমেল অ্যাকাউন্টে অ্যাকচুয়াল যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা আপনারা এখানে শর্টে লিখে দেবেন। তো এখানে আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করতে পারছি না, আমাদের সামনে কান্ট সাইন ইন দেখিয়ে দিচ্ছে। তো এখানে আপনি লিখবেন আই কান্ট সাইন ইন মাই জিমেল অ্যাকাউন্ট, প্লিজ হেল্প গুগল কমিউনিটি, ঠিক আছে। তো এই লেখাটি আপনারা লিখে দেবেন, আমি লিখে দিচ্ছি, দেখে নিন আই কান্ট সাইন ইন মাই জিমেল অ্যাকাউন্ট, প্লিজ হেল্প গুগল কমিউনিটি। তো বন্ধুরা এই লেখাটি আপনারা এখানে লিখে দেবেন, ঠিক আছে। লেখার পর এই লেখাটি আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর কি করবেন, নিচে আসবেন, নিচে দেখুন আরেকটি বক্স আছে, এখানে আপনি সেই লেখাটি পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো আমি লেখাটি এখানে পেস্ট করে দিয়েছি। এরপর আপনারা কি করবেন, দেখুন এখানে একটি ফটো আইকন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। এবার আপনি যেই জিমেল অ্যাকাউন্টের কান্ট সাইন ইউ ইন যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা আপনি এখানে আপলোড করে দেবেন। তো আমি এখানে স্ক্রিনশটটা আপলোড করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমি এখানে স্ক্রিনশটটা আপলোড করে দিয়েছি। তো এরপর এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে দেখুন সেকেন্ড নাম্বার যে অপশানটি আছে অ্যাকাউন্ট অ্যাক্সেস অ্যান্ড রিকভারি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। এরপর দেখুন আপনার সামনে আরও কয়েকটি অপশান চলে আসবে, এখান থেকে আপনি এই যে কান্ট সাইন ইন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন নেক্সট স্টেপ যে অপশানটি চলে আসছে এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনি নেক্সট স্টেপে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে আপনাকে প্ল্যাটফর্ম সিলেক্ট করতে বলবে, তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে কয়েকটি অপশন চলে আসবে, এখান থেকে আপনি যদি স্মার্টফোন থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করেন তাহলে এখানে অ্যান্ড্রয়েড সিলেক্ট করবেন, আর যদি আইফোন থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করেন এখান থেকে আপনি iOS সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে নিচ্ছি কারণ আমার স্মার্টফোন। তো এখান থেকে এবার আপনি কি করবেন, নেক্সট স্টেপে ক্লিক করবেন। এরপর দেখুন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে এবার পোস্ট বলে যে অপশানটি চলে এসেছে এখানে আপনি ক্লিক করবেন। তো এরপর দেখুন এখানে গুগল আপনাকে দেখিয়ে দিয়েছে ইউ হ্যাভ সাকসেসফুলি পোস্ট ইন গুগল হেল্প কমিউনিটি, মানে আপনার যে অ্যাকচুয়াল প্রবলেমটা হচ্ছে সেটা গুগল হেল্প কমিউনিটির কাছে সাবমিট হয়ে গেছে। এবার কি হবে, নিচে দেখিয়ে দিয়েছে যে তারা 24 ঘন্টার মধ্যে আপনাকে রিপ্লাই দেবে, ঠিক আছে। 24 ঘন্টার মধ্যে তারা আপনাকে রিপ্লাই দেবে। কি রিপ্লাই দেবে, যদি তারা রিভিউ করে দেখে যে সত্যি আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের মালিক আর আপনার জিমেল অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম না হয়ে থাকে তাহলে তারা আপনাকে কি করবে, আপনার জিমেল অ্যাকাউন্টে 24 ঘন্টার মধ্যে একটা রিকভারি লিঙ্ক দেবে, যে লিঙ্কের মাধ্যমে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করে নিতে পারবেন। আর আপনার জিমেল অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে আপনার রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো যেহেতু এখানে 24 ঘন্টা সময় দিয়েছে তো আমি এই মুহূর্তে দেখাতে পারছি না, কিন্তু আমি অলরেডি আরেকটি ভিডিও বানিয়ে রেখে দিয়েছি, যে ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি যে এরপর যখন লিঙ্কটি আপনি পাবেন তখন কিভাবে আপনি সেই লিঙ্কের মাধ্যমে আপনার জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করবেন। ছোট্ট একটি ভিডিও, সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন। তো বন্ধুরা এটাই ছিল ভিডিওটির মূল বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আপনার একটু কাজে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে এই চ্যানেলটি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি কোনো টেক রিলেটেড ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।